এখানে বৈষম্য হচ্ছে, কারণ শিক্ষা নিয়ে বাণিজ্য আর কত সহ্য করব। কারণ এখানে যে বাচ্চাগুলো আজকে যে 30% বাচ্চা 6 to 10 বের করে দিচ্ছে, যে বাচ্চাগুলো ক্লাস 9 পর্যন্ত 6 থেকে পড়ে আসছে, তাদেরকে আর একবার সুযোগ দেওয়ার পরিবর্তে তাদেরকে এখান থেকে টিসি দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এই জোরপূর্বক, এই যে নিয়ম বহির্ভূত যে কাজ, কতদিন আর দেখতে হবে? কারণ এই বাচ্চাগুলো তারা সিলেক্ট করে নিয়েছিল, তাহলে কি বলবো? সিলেকশনের সময় ওনাদের দুর্নীতি ছিল নাকি ওনাদের শিক্ষক প্যানেল অনেক দুর্বল? সিলেকশন করার পরও বেছে বেছে বাচ্চা নেওয়ার পরও ওনারা তাদেরকে ঠিক মতো নির্দেশনা দিতে পারছে না, যার কারণে এই বাচ্চাগুলো অঙ্কে ম্যাথে ফেল করছে, সব বাচ্চাগুলো। আর সব স্কুল কলেজ যেখানে 33-তে পাস মার্ক দিচ্ছে, সেখানে কেন রাজুক শুধু 40% মার্কে দিতে হবে, পাস দিতে হবে? এটা কি আইনের বাইরে না? আবার টিসি যদি ফেল করে থাকে, তাহলে সে যে ক্লাসে ছিল সেই ক্লাসে তাকে পড়ার সুযোগ দেওয়া হোক, তাহলে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এই প্রেশার, আচ্ছা শুধু কি প্যারেন্টসদের দায়িত্ব? আমাদের প্যারেন্টসদের আর বাচ্চাদেরই শুধু লাইবিলিটি, নাকি টিচারদের কি কোনো লাইবিলিটি নাই? তাহলে কেন সেশন ফি নিচ্ছে বছর বছর? কেন আমরা এত বড় বড় মোটা অঙ্কের টিউশন ফি দিচ্ছি? তারা কি করবে? আমাদের বাচ্চা যদি সব শিখায় পড়ায় এখানে পাঠাই, তাহলে প্রতিষ্ঠানে কেন পাঠাই? আমরা তো শেখার জন্য পাঠাই। তারা কি করবে? শিক্ষকদের কোনো দায়িত্ব নাই। আর প্রিন্সিপালের জবাব দিতে হবে। এই যে সিলেকশন করে বাচ্চাগুলো নিল, তাহলে সিলেকশনের সময় তাদের দুর্নীতি ছিল নাকি এখন তারা দুর্নীতি করতেছে? কোনটা? আমরা টিসির বিপক্ষে। সে আমাদের সবল স্টুডেন্ট রেখে দুর্বল স্টুডেন্টকে সবল না করে তাদেরকে টিসি দিয়ে বের করে দিচ্ছে, বোর্ড বহির্ভূত কার্যক্রম করছে জোরপূর্বক। রাজুক কলেজ কর্তৃপক্ষ তারা আমাদের টিসি দিয়ে বের করে দিচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। লটারির মাধ্যমে নিয়ে এবং শিক্ষা বোর্ডের আইন বহির্ভূতভাবে তারা আমাদের টিসি দিয়ে বের করে দিচ্ছে। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অনেকগুলি বাচ্চাকে ফেল ইচ্ছা করে করানো হয়েছে, এগুলা ফেল ধরানো হয় না। এই বাচ্চাগুলিকে আমার প্রিন্সিপালের কাছে বিনীতভাবে অনুরোধ, এই বাচ্চাগুলিকে স্কুল থেকে বের না করে দিয়ে যেভাবে এই বাচ্চাগুলি ভালো করতে পারে আমরা টাকা পয়সা অবশ্যই দিব। স্যার যেন ওদের দায়িত্ব নিয়ে ওদেরকে স্কুলে রাখে, কোনোভাবে কোনো বাচ্চাকে এবছর অন্তত টিসি না দেয়। কারণ দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল, আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। বাচ্চাগুলির উপর দিয়ে অনেক ঝামেলা গিয়েছে, আমাদের উপর দিয়ে আমাদের বাচ্চাগুলিকে এবছর রেখে টিসি যেন কোনো অবস্থাতে না দিয়ে কিভাবে বাচ্চারা ভালো করবে সেই ব্যবস্থাটা কর্তৃপক্ষ নিক। রাজুক তারা নিজেরা আইন করে 40-এর মধ্যে পাস ধরে আমাদের স্কুল থেকে বের করে দিতে চাচ্ছে, এবং এই সুযোগটাও তারা দিচ্ছে না যে সন্তানটা ক্লাস 6 থেকে ক্লাস 7 থেকে ক্লাস 8 থেকে ক্লাস 9 থেকে পরীক্ষা দিয়েছে, সেই ছেলেটা অকৃতকার্য হলে দরকার হলে রাজুক সেই ছেলেটাকে ওই ক্লাসেই রাখবে। কিন্তু তারা তা না করে আইন বহির্ভূতভাবে মানবাধিকার লঙ্ঘন করে আমাদের সন্তানদেরকে তারা টিসি ধরিয়ে দিচ্ছে। এবং তারা স্বচ্ছতার জন্য আমরা বলেছিলাম যে আপনারা হ্যাঙ্গিং করেন, আপনারা যে সন্তানদের বের করে দিচ্ছেন এই 300 সন্তান আপনারা বোর্ডের মধ্যে লিখে দেন আমাদের সন্তানরা ফেল করেছে, তারা তাও দেয় নাই। আপনারা কোনো জায়গায় দেখতে পাবেন না যে তারা কোনো হ্যাঙ্গিং দিয়েছে, কোনো নোটিশ দিয়েছে। নোটিশ ছাড়া, হ্যাঙ্গিং ছাড়া আমাদের সন্তানদেরকে তারা টিসি ধরিয়ে দিতে চাচ্ছে।